আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি টিনা চলে আসলাম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর এখন হচ্ছে আমি কাঁথায় ছাপ দিব। আর এই কাঁথাটা হচ্ছে সাদা কাপড় দিয়ে সেলাই করা, আর পুরো কাঁথাটাই কিন্তু সাদা সুতা দিয়ে একদম ঘন করে সেলাই দেওয়া আছে। আর এখন আমার কাছে কাঁথাটা আর কি অর্ডার আসলো ছাপ দেওয়ার জন্য। আর যে কাঁথাটায় ছাপ দেবে ওনার এই ডিজাইনটা পছন্দ হয়েছে। আমার কাছে আরও কিছু ডিজাইন আছে। আর এখন হচ্ছে আমি যেহেতু কাঁথায় ছাপ দেবো, রং, ব্রাশ আর কাঠটা উনি আমার কাছে কাঁথাটা সকালে দিয়ে গেছিল, আর বিকালে আমি কাঁথাটায় ছাপ দিচ্ছি। আমি ছাপ দেওয়ার কিছুক্ষণ আগে কাঠটা একটু 5-10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু অনেকদিন পর পর ছাপ দিয়ে সবসময় কাজ আসে না। যখন আসে কাঠটা বেশি শুকিয়ে থাকে, একটু ভিজিয়ে নিলে ছাপটা দিতে একটু সুবিধা হয়, মানে ছাপটা সুন্দরভাবে বসে। আর আমি এই তো রং আর কি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিয়ে কাঁথার উপর দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু পুরো কাঁথাতে ছাপ দিব না এখন, মানে কাঁথাটা যার উনি ওনার পছন্দ মতো করে বলে দিচ্ছে, আমি সেই অনুযায়ী আর কি ছাপটা দিয়ে নিচ্ছি। আর এই কাঁথাটা হচ্ছে উনি ভরাট দিয়ে সেলাই করবে, মানে ফুলগুলো ভরাট হবে, এই জন্য ঘন করে ছাপ দেওয়া হচ্ছে না। 4 কোণায় 4টা করে, মাঝখানে 4টা। আর যেহেতু কাঁথাটা অনেক বড়, এই জন্য মাঝে আর কি কিছু কিছু জায়গায় দেওয়া আছে। মানে পুরো কাঁথাটা ছাপ দেওয়া হলে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমার ছাপ দেওয়া কমপ্লিট। এটা হচ্ছে মাঝখানের ফুল। আর কাঁথার কত সুন্দরভাবে ছাপ বসে দেখতে পাচ্ছেন। মানে কাঁথা ছাপ দেওয়ার আগে ডাইস যদি শুকনা হয়, প্রত্যেক মানে 1-2 দিন পর পর যদি কোনো কাজ না হয় ডাইসের, তাহলে কি করতে হবে, মানে ডাইসটা একটু ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিলে কাঁথার ছাপটা সুন্দর হয়ে বসে। আর এই তো আমি জায়গায় জায়গায় কিন্তু 4টা করে দেওয়া হয়েছে, আর পুরো কাঁথাটা কিন্তু ফাঁকাই থাকবে। আর সেলাই করার পরে কিন্তু অনেক সুন্দর লাগবে কাঁথাটা। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ ফলো দিয়ে রাখবেন।